নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজকে তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। এমন কিছুই না, আজকে আমি একটু বানাবো মাংস, সেটাই দেখাবো। সবাই মাংস রান্না করতে জানো, আমি জানি, কিন্তু আমি কিভাবে বানাবো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে আমি রসুন আদাটাকে পেস্ট করে নিলাম। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা, জিরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব। ইতিমধ্যে আমি মশলাটাকে পেস্ট করা শুরু করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে পেস্ট করছি এটা। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা যে বেটে নিয়েছিলাম সেই রসুন বাটাটা। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা বেশ কিছুক্ষণ গরম হতে হতে আমি মাংসের মধ্যে যে আলু দেবো সেই আলুগুলোকে ভাজতে হবে, তাই কড়াইয়েতে তেল গরমের মধ্যে এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিলাম, এতে কিন্তু আলু ভাজার টেস্টটা খুব ভালো হয়। এবার আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এখন ভাজতে থাকলাম কিছুক্ষণ ধরে। এবার দেখতেই পাচ্ছ আলুগুলো আমার এখন ভাজা হয়ে এসেছে লাল লাল করে। এবার এগুলোকে আমি তুলে নেব। চাইলে তোমরা এই আলুগুলোকে সেদ্ধও করে নিতে পারো, আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি। তো যাই হোক, এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, টমেটো আর দুটো তেজপাতা দিয়ে এগুলোকে ভালো করে কষতে থাকবো। এই পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে আর লাল লালভাবে ভাজতে হবে। তোমাদের বলা হয়নি বন্ধুরা, এটা কিন্তু আমি চিকেন বানাচ্ছি, মাটন না। আর এই চিকেন বানাতে কিন্তু পেঁয়াজ অনেক পরিমাণে দিতে হয়। মাংস মানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই থাকে। এরপর টমেটোগুলিকে আমি গোটা গোটা দিয়েছিলাম, তাই খুন্তির ডবল করে কেটে নিলাম। আর এখন পেস্ট করে রাখা রসুনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আর অনেকক্ষণ ধরে এটাকে কষতে থাকবে। পেঁয়াজটা যতক্ষণ না লাল ভাব হয় ততক্ষণ কিন্তু আমাকে কষতে হবে। এরপর আমি পেস্ট করে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম। মশলা বলতে যেটা আমি একসাথে জিরে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো একসাথে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে আমি কষতে থাকলাম। এরপর আমি আমার ধুয়ে রাখা চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই চিকেনটার সাথে পেঁয়াজের গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে প্রথমেই কিন্তু কষে নিতে হবে। মাংস রান্না মানে কিন্তু ভালো করে মাংসকে কষতে হবে, তা না হলে কিন্তু মাংস শক্ত হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে না, কাঁচা কাঁচা ভাব লাগবে। তাই মাংসটাকে অনেকক্ষণ ধরে আমি কষতে থাকলাম। আর আমি চিকেন খেতে খুবই ভালোবাসি মানে কিন্তু চিকেনটা কষা হলে আমার বেশি ভালো লাগে। ঝোলের থেকেও আমার কষাটা খুব ফেভারিট। আর কেউ যদি বলে মটন আর চিকেনের মধ্যে বেছে নিতে, তখন কিন্তু আমি চিকেনটাই বেছে নিই। তো যাই হোক বন্ধুরা, এই চিকেনটা এখন কষাটা প্রায় হয়ে এসেছে, দেখি তোমরা বুঝতে পারছো। এই চিকেনটা তো খাবো ভাত দিয়ে, তাই এটা ঝোল ঝোল করতে হবে, কষা রাখলে হবে না। তাই এর মধ্যে মিক্স করে রাখা মশলায় আমি জলটা দিয়ে দিয়েছি। আর একটু জল লাগবে এটাতে, তবে খুব ঝোলও করবো না, কারণ চিকেন কিন্তু একটু কষা কষাই ভালো লাগে। খুব একটা ঝোল ঝোল খেতে ভালো লাগে না, বা টেস্টটা তাতে নষ্ট হয়ে যায়, তাই এটা এরকমই রাখলাম। এরপর ভেজে রাখা আলুগুলি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, কারণ এই মাংসটা তো ভাত দিয়ে খাবো, আলু ছাড়া কিন্তু ভালো লাগবে না। আর অল্প আলু তো দিতেই হবে। এরপর একটু জল দিয়ে দিলাম সামান্য ঝোল ভাবটা রাখার জন্য। ব্যাস, আমার মাংস কিন্তু প্রায় রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, লাইক, কমেন্ট, শেয়ার করো।